This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু সেই গুরুত্বপূর্ণ পর্বে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, ভবানীপুর কেন্দ্রে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, তিনি কি বলেছেন একবার শুনবো। এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অতএব ভবানীপুর বিজেপিরই। চুরি, চাম্পারি, ছাপ্পা, অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ফেক ভোটার দিয়ে মমতা ব্যানার্জি ভোটে জিততেন। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। স্পষ্টতই শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুর নাকি এসআইআর এর পরে বিজেপিরই হয়ে গিয়েছে। 2014 সালে ভবানীপুর থেকে বিজেপি লিড পেয়েছিল, সেই 2014 সালের লিডই আশা দেখাচ্ছে শুভেন্দু অধিকারীকে। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী এসআইআর এর পরে ভবানীপুর নাকি বিজেপির হয়ে গেছে। সত্যি কি ভবানীপুর বিজেপির হয়ে গিয়েছে? তথ্য কি বলছে, পরিসংখ্যান কি বলছে, সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা। ভবানীপুর কেন্দ্র, ঐতিহাসিকভাবে ভবানীপুর কেন্দ্র কংগ্রেসি মনোভাবাপন্ন একটি কেন্দ্র। এই কেন্দ্রে শুধু একবার মাত্র সিপিএম এর প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী জয়ী হয়েছিল। এছাড়া এই ভবানীপুর কেন্দ্র থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসের প্রতীকে একাধিকবার জয়ী হয়েছেন আরো দুজন প্রার্থী কংগ্রেসের প্রতীকে। সিদ্ধার্থ শঙ্কর রায় যদিও একবার নির্দল প্রার্থী হিসাবে এই ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন। যদিও 1972 সালের পরে ভবানীপুর কেন্দ্রটির অবলুপ্তি ঘটে, কিন্তু 2011 সালে পুনরায় ভবানীপুর কেন্দ্র আত্মপ্রকাশ করে। এবং 2011 সালে এই ভবানীপুর কেন্দ্র নতুন করে আত্মপ্রকাশ করার পর থেকে 2021 পর্যন্ত এই ভবানীপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আমরা 2011-তে দেখতে পেয়েছিলাম সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি এই ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তৎপরবর্তী সময়ে সুব্রত বক্সী এই ভবানীপুর কেন্দ্রে রিজাইন দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জয়ী হয়ে আসেন। 2016 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাম আর কংগ্রেসের জোট, বাম কংগ্রেসের জোটের প্রার্থী দীপা দাসমুন্সী, সেই দীপা দাসমুন্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন প্রার্থী হন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বাম কংগ্রেস জোট এবং বলা হয়েছিল এবার দিদি ভার্সেস বৌদির লড়াই। কিন্তু সেবারেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন। শুধুমাত্র জয়লাভ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দীপা দাসমুন্সীকে প্রচুর ব্যবধানে হারান। আর ঠিক এরপরেই 2021 বিধানসভা নির্বাচন এবং ভবানীপুরে প্রার্থী হন শোভনদেব চট্টোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন রুদ্রনীল ঘোষ। এই বিধানসভায় অর্থাৎ 2021 বিধানসভা ভোটে বিজেপির উত্থান হয়ে গিয়েছে এবং সেই বিজেপির উত্থানের মধ্যে রুদ্রনীল ঘোষ শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়েন, পরাজিত হন, কিন্তু 44,000 ভোট পান। এই 44,000 ভোট যা রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে, সেটাই ভবানীপুরে পাওয়া বিরোধীদের সব থেকে বেশি ভোট। কিন্তু এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়লাভ করে আসেন। অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্রে আমরা দেখতে পাই 2011 পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে 2014 সালে ভবানীপুর এলাকায়, এই ভবানীপুর এলাকায় বা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির লিড ছিল এবং সেটাই তাকে স্বপ্ন দেখাচ্ছে ভবানীপুর জেতার বিষয়। এবার এসআইআর এ ভবানীপুর বিধানসভা থেকে প্রায় 45,000 মানুষের নাম বাদ গেছে। আর ভবানীপুরে ইন্টারেস্টিং যে ফ্যাক্ট রয়েছে, সেই ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছে ভবানীপুরে ভোটিং ম্যাপ বলছে 42% বাঙালি হিন্দু, 24% মুসলমান, 34% অবাঙালি হিন্দু। অর্থাৎ শুধু হিন্দু ভোট ধরলে 76% হিন্দু ভোট, মুসলমান ভোটার অনেকটাই কম। শুভেন্দু অধিকারী এই মুসলিম ভোট কম আর হিন্দু ভোট বেশি, এই যে হিন্দু ভোট এবং মুসলিম ভোট, এই
ভোট ব্যাংকের মধ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভবানীপুর জয়লাভ করতে চাইছে এবং এসআইআর পরবর্তী সময়ে ভবানীপুর থেকে 45,000 মানুষের নাম বাদ গিয়েছে এবং বলাই বাহুল্য এই 45,000 নামের মধ্যে অধিকাংশই মুসলিম ভোটার। তাছাড়া ভবানীপুরে একটা বিরাট সংখ্যক মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন এবং বলাই বাহুল্য এই বিচারাধীন নামের মধ্যেও মুসলিম ভোটারদের সংখ্যাই বেশি। তাই শুভেন্দু অধিকারী এসআইআর পরবর্তী সময় অত্যন্ত উৎসাহিত হয়ে বলছেন ভবানীপুর নাকি বিজেপির হয়ে গিয়েছে, কিন্তু তথ্য পরিসংখ্যান যেটা বলছে ভবানীপুর ঐতিহাসিকভাবে কংগ্রেসের এবং 2011 পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের পক্ষেই থেকেছে এই ভবানীপুর। আর এলাকার জনবিন্যাস কি বলছে? এলাকার জনবিন্যাস বলছে যে ভবানীপুরের যা বাসিন্দা তাদের মধ্যে অধিকাংশই হিন্দু মধ্যবিত্ত পরিবার। হিন্দু মধ্যবিত্ত পরিবার এই গোটা বাংলায় যেখানে যেখানে বেশি সেখানে সেখানে দেখা গেছে যত ধর্মীয় মেরুকরণের রাজনীতি হোক না কেন, হিন্দু মধ্যবিত্ত পরিবার বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে বারবার প্রত্যাখ্যান করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দিয়েছেন। আর সব থেকে বড় কথা, এই ভবানীপুর এলাকায় যে 7টি ওয়ার্ড রয়েছে সেই 7টি ওয়ার্ডের মধ্যে 3-4টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকলেও কিন্তু যখনই বিধানসভা ভোট হয়েছে তখন দেখা গেছে এই ভবানীপুর এলাকার মানুষজন বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই এখানে বারবার দুহাত ভরে ভোটে জিতিয়ে এসছেন। তার উপর ভবানীপুরে যোগ হয়েছে মদন মিত্র, ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায়। এই তিনমুখী ফলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিং এ রীতিমতো ঘাম ঝরাচ্ছেন প্রতিদিন। একই সাথে ভবানীপুরে যে মুসলিম ভোটার তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটদান করবে, আর তার উপর ভবানীপুরে শিখ সম্প্রদায়ের ভোটাররাও সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষেই নিজেদের মতদান করছেন। ফলে ভবানীপুর এলাকায় দুটি সম্প্রদায়ের ভোট যে একেবারে তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর বাদ বাকি যে 76% হিন্দু ভোট, সেই হিন্দু ভোটের মধ্যে মধ্যবিত্ত হিন্দু ভোটার প্রায় 40 থেকে 42%। এই 40 থেকে 42% হিন্দু ভোটারের মধ্যে তৃণমূল কংগ্রেস যদি 30% ভোট নিজেদের জন্য সিকিউর করতে পারে তাহলে আরো একবার ভবানীপুরে জোড়া ফুল ফুটবে এবং সেই মার্জিন অন্তত পক্ষে জেতার মার্জিন হিসাবে 25,000-এর বেশি হিসাবে আগামী দিনে উঠে আসতে চলেছে। তাই শুভেন্দু অধিকারী যতই মুখে বড় বড় বুকনি বকুক যে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির হয়েই গেছে, কিন্তু আসলে বাস্তবের মাটি অত্যন্ত শক্ত। ইতিহাস বলছে, পরিসংখ্যান বলছে, অতীত বলছে, তত্ত্ব বলছে ভবানীপুর বারংবার তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে এসছে এবং ভবানীপুরের জনবিন্যাসও সেই কথাই বুঝিয়ে দিচ্ছে যে ভবানীপুর আর যাই হোক, ভবানীপুরের মধ্যবিত্ত হিন্দু বাঙালিরা আর যাই হোক, তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।